নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে খাসির মাংসের একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি 500 গ্রাম মতো খাসির মাংস নিয়েছি, যেটা আমি দই দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি আলু, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি একটু আদা আর রসুন, কিছু কোয়া আর কিছু কাঁচা লঙ্কা, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর ধনে জিরে গুঁড়ো, আর নিয়েছি সর্ষের তেল। এবার আমি কড়াইটি গ্যাসে গরম করতে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। ওই 50 গ্রাম মতো সর্ষের তেল আমি এখানে ইউজ করেছি। দেখো, তেলটা আমার গরম হয়ে গেলে তার মধ্যে আমি আলুগুলো সব ছেড়ে দেব। আলুগুলো এখানে আমার ভাজা ভাজা হচ্ছে। আলুগুলো একটু লাল হয়ে গেলে আলুগুলোকে আমি বাটির মধ্যে তুলে রাখবো। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। তারপর সব মশলা দিয়ে যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি নুন আর হলুদটা অ্যাড করব। স্বাদ মতো নুন হলুদ অ্যাড করলাম। তারপর আবারও আমি একটু মশলাটি নাড়িয়ে নেব। দেখো, মশলাটার আমার কি সুন্দর একটা কালার এসছে। এবার মাংসগুলো আমি ছেড়ে দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মাংসটা ঢেকে দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে নেব। দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। দেখো, এরপর আমি আলু অ্যাড করলাম। আলুগুলো দিয়ে আবারও আমি একটুখানি নেড়ে নেব। দেখো, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করব। দিয়ে আমি একটুখানি ফুটতে দেব। ফুটে উঠলে মাংস আমার রেডি। যদি তোমাদের ভালো লাগে তাইলে একটা লাইক করে দিও। আজকের মতো এইটুকু, টাটা।